ওকে, ক্লাস স্টার্ট করবো এখন। একটু ওয়েট করো, আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। রেকর্ডারটাও অন করলাম, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো লাস্ট ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। এই হোমওয়ার্কটা যদি কমপ্লিট করো, মানে করতে পারো কেউ, তাহলে দেখবে সবটাই প্র্যাকটিস হয়ে যাবে। এবার এই হোমওয়ার্ক রিলেটেড, জাস্ট একটু ওয়েট করো, একটা ফোন আসছে। ওকে, সো যেটা বলছিলাম, এই ম্যাথটা আমি আজকে সলভ করব। এবার এই ম্যাথটা সলভ করতে গিয়ে কিছু আনসার হয়তো একটু গোলমাল করছে, কারণ আমি অ্যাকচুয়ালি আনসারটা আমি জানি না কি হবে, কি আছে আনসারটা। সলভ করতে গিয়ে দেখি। এবার থার্ড ইটারেশন অবধি আমি করবো না, আমি ফার্স্ট ইটারেশনের পরেই আরএমএসসি ক্যালকুলেট করে নেবো, কারণ থার্ড ইটারেশন করতে গেলে অনেক টাইম লেগে যাবে। সো ফার্স্ট ইটারেশন করে আরএমএসসি ক্যালকুলেট করবো। এই সেম প্রসিডিওর দুবার রিপিট করবে তোমরা, যা অ্যান্সার আসে আসুক। অ্যান্সার নিয়ে ইম্পর্টেন্স কিছু নেই। তুমি যদি প্রসেসটা ঠিক রাখো, তাহলেই তোমার অ্যান্সার কারেক্ট। ওকে, সো লেট স্টার্ট দিস নিউমেরিক্যাল। সো এই নিউমেরিক্যালটা স্টার্ট করার জন্য কপি করে নিই পুরো স্লাইডটাকে। কপি। ওকে, সো এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ছিল। ইটার একটা রেঞ্জ দিয়েছিলাম। এবার জেনারেলি ইটা অ্যাকচুয়ালি কি করতে হয় দেখো, ইটা অ্যাকচুয়ালি যদি কখনো রেঞ্জ পাও এক্সামে, ভালো করে শোনো কি বলছি। ইফ উই গেট সাম রেঞ্জ অফ এনি ইটা অর স্টেপ সাইজ অর লার্নিং রেট, হোয়াট এভার ইউ ক্যান সে, এই ইটাকে কি বলে? ইটাকে বলে হচ্ছে লার্নিং রেট, বা স্টেপ সাইজও বলে। লার্নিং রেট অর স্টেপ সাইজ। সো এটা রেঞ্জ দিয়েছে 0.1 থেকে 0.1 এর থেকে বড়, আর 0.2 এর থেকে ছোট। এই হচ্ছে রেঞ্জ দিয়েছে। সো বেসিক্যালি অলওয়েজ রিমেম্বার, যদি কোনো চয়েস না দেয় এটার, তুমি জেনারেলি অ্যাভারেজ ধরে চলবে। অ্যাভারেজ মানে 0.1 প্লাস 0.2 বাই 2, লোয়ার লিমিট আপার লিমিট অ্যাভারেজ, দ্যাট ইজ মিডিল পয়েন্ট, দ্যাট ইজ 0 পয়েন্ট কত হবে? 15, রাইট। সো দিস ইজ দ্য বেসিক থিং, মানে বেসিক ইনফরমেশন। যদি না দেয় কোনো ইনফরমেশন, তাহলে এইভাবে ধরে চলবে। সো লেট আস কনসিডার লার্নিং রেট ইজ 0.15। ওকে, সো এবার এটাকে ডেভেলপ করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে সবার প্রথমে এক্স ম্যাট্রিক্সটাকে ডিক্লেয়ার করতে হবে। সো এক্স ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কি? এক্স ম্যাট্রিক্স হচ্ছে, দেখো, হ্যাঁ অ্যাকচুয়ালি এই ওয়ান ওয়ান টু টু এগুলো হচ্ছে এক্স ম্যাট্রিক্স, রাইট? তাহলে কটা ইনপুট রয়েছে? ওয়ান ওয়ান টু টু এই একটা সেট, আর একটা ওয়ান টু ওয়ান টু এই আর একটা সেট। দেখো, আমি আগের দিনকে যে ম্যাথটা করিয়েছিলাম সেটাতে একটু লক্ষ্য করো, সেখানে একটাই ইনপুট ছিল। সেখানে একটাই ইনপুট ছিল, মোস্ট প্রবাবলি একটা ইনপুট ছিল। আমি দেখিয়ে দিচ্ছি দরকার হলে, কম্পেয়ার করে করে করি, তাহলে ভালো শিখতে পারবে। এই যে, এই দেখো, ম্যাথটা একটা ইনপুট ছিল, 1 2 3 and 3 5 6 3 5 9, দ্যাট ইজ দিস ইজ দি ইনপুট অ্যান্ড দিস ইজ আউটপুট। সো 1 2 3, তাহলে আমি কি করেছিলাম? এক্স ইকুয়ালস টু, ফার্স্ট রোটা অলওয়েজ 1 1 1, সেকেন্ড রোটাই হচ্ছে এক্স এর ভ্যালুটা, দ্যাট ইজ 1 2 3 পুট করেছিলাম। সো এখানে কি হবে? বলো কি হবে? এখানে এক্স ইকুয়ালস টু 1 1 1 1 তো হবেই। তারপরে আর কোটা, হ্যাঁ 1 1 2 2, 1 1 2 2, তারপরেরটা কি হবে? 1 2, হ্যাঁ
1 2 1 2, এটা হচ্ছে এক্স। ওকে, দেন নাও ওয়াই। ওয়াই ইকুয়ালস টু কি? ওয়াই ইকুয়ালস টু আউটপুট ভেরিয়েবল অ্যাকচুয়ালি। সো আউটপুট ভেরিয়েবল এখানে ক্লিয়ারলি দেওয়া আছে 5 9 6.5 অ্যান্ড 12। সো ওয়াই ইকুয়ালস টু 5 9 6.5 অ্যান্ড 12। ওকে, সো এবার যে ফর্মুলাটা আছে, দুখানা ফর্মুলা আমি মনে রাখতে বলেছিলাম গ্রেডিয়েন্ট ডিসেন্টের। ডেল এল ডেল বিটা, এই একটা ফর্মুলা। এটা ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু বিটা মাইনাস এক্স ওয়াই, রাইট? সো এই ক্যালকুলেশনটা এখন আমাকে করতে হবে। সো এক্স ইকুয়ালস টু 1 1 1 1। ওকে, এক্সটা আমি কপি করে নিই তাহলে। এক্সটাকে আমি কপি করে নিই, আর লিখবো না। দিস ইজ এক্স অ্যান্ড এক্স ট্রান্সপোজ। এবার এই ট্রান্সপোজ যদি আমি লিখি, তাহলে ট্রান্সপোজ অ্যাকচুয়ালি কি হয়? রো কলাম হয়ে যায়, কলাম রো হয়ে যায়, রাইট? সো ওয়ান 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 ফার্স্ট রো আছে, সো ওয়ান 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 ওয়ান। একটু বড় করে করতে হবে। ওয়ান 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 ওয়ান। না, ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হলো, সেকেন্ড রোটা সেকেন্ড কলাম হবে। হুম। আর থার্ড রোটা থার্ড কলাম হবে। হুম, এই এই হচ্ছে এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ। আচ্ছা, এবারে বিটা। বিটার ভ্যালু দেখো, কোশ্চেনে বোধহয় দিয়ে দিয়েছে। 0, 2.5, 3.5। ওকে, সো বিটা হচ্ছে 0, 2.5, 3.5 মাইনাস এক্স ওয়াই আছে। এক্স ওয়াইটা আমি পরে করছি, আগে এটাকে সলভ করে নিই। আচ্ছা, তাহলে এবার সলভ করতে গেলে লিখে দেবে ওয়ান। আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবাই, রো ওয়াইজ আর কলাম ওয়াইজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়। তাহলে প্রথমে 4 হবে, রাইট? সো 1 ইন্টু 1, দেন 1 ইন্টু 1, দেন 1 ইন্টু 1, দেন 1 ইন্টু 1। আচ্ছা, কেউ কি করে আছো? করলে আমাকে বলো। 6, তারপরটা 4 6। আচ্ছা, দেখো আমি ঠিক লিখছি কিনা। 4 6 6, তারপর 6 10 9। তারপরে তারপরে 6। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা ঠিক। ঠিক আছে, আমি আর ভেরিফাই করছি না, ধরে নিলাম এটা ঠিক। কারণ ক্যালকুলেশন সমস্তটাই করবে ক্যালকুলেটরে। ওকে, এবার এই মাল্টিপ্লিকেশনটাও করে ফেলি। 4 ইন্টু 0, 6 ইন্টু 2.5, 6 ইন্টু 3.5। দ্যাট মিনস এটা করেই আমি শুধু এই পরে যেটা আছে সেটা আমি পরে করছি, ঠিক আছে? আলাদা করে করব। আমি শুধু এই পার্টটাই করছি, দ্যাট ইজ এই পার্টটা এখন করছি এখানে। সো বলো কি হবে? 4 ইন্টু 0 0, 6 ইন্টু 2.5, আর 6 ইন্টু 3.5। 36, 56.5, 57 পয়েন্ট কত? 57.5। ওকে, সো দিস ইজ দ্য ক্যালকুলেশন অফ এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু বিটা মাইনাস এক্স ওয়াই। এবার এক্স ওয়াইটা আলাদা করে করি। এক্স ইন্টু ওয়াই আলাদা করে করে আমি মাইনাস করে দেবো। এক্স তো ওই সেম থিং, কন্ট্রোল জেড, আমি কন্ট্রোল বি মেরে দিই। এক্স, এটা এক্স, অ্যান্ড ওয়াই। ওয়াই হচ্ছে 0, 2.5, 3.5। 0, 2.5, 3.5। তাহলে এই মাল্টিপ্লিকেশনটাও দরকার এখন। সো 1 ইন্টু 0, 1 ইন্টু, ও সরি, আমি ওয়াই এর মানটা এখনো পুট করিনি, রাইট? ওয়াই এর মান হচ্ছে এটা, দাঁড়াও কপি করে নিই। সরি, দাঁড়াও, কপি করে নিই, ওটা কপি করা হয়নি। হুম, এটাকে ডিলিট করে দিই।
এবার মাল্টিপ্লিকেশনটা করো। করে বলো কত হচ্ছে। এটা হ্যাঁ, এটা করলে এটা পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সো দিস ইজ ইয়োর এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু বিটা করে এটা পেলাম, আর এক্স ইন্টু ওয়াই করে ওটা পেলাম। তাহলে এটাকেও আমি একটু কপি করে নিই। সো আলটিমেটলি এটা মাইনাস এটা করলে কত হয়? এটা মাইনাস এটা। রিমেম্বার দিস ইজ ডেল এল বাই ডেল বিটা, ওকে? ডেল এল বাই ডেল বিটা। হুম। হ্যাঁ। 4। দ্যাট ইজ 4। হ্যাঁ। সো ডেল এল ডেল বিটা ফাইন্ড হলো। এবার ডেল এল ডেল বিটা ফাইন্ড করার পরে আমাদের আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে। এটা হচ্ছে ডেল এল ডেল বিটার ফর্মুলা। নাও। হ্যাঁ। এবার বিটা নিউ। বিটা নিউ মিন্স নেক্সট বিটা আর কি। তাহলে ফর্মুলা হচ্ছে বিটা ওল্ড। হ্যাঁ, একদম ঠিক। ওকে। সো এবার এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি, বিটা ওল্ড কত ছিল? তাহলে বিটা নিউ ইকুয়ালস টু বিটা ওল্ডের ভ্যালু ছিল যে 0, কি, কি ছিল দেখে নিই। 0, 2.5, 3.5, ওকে? 0, 2.5, 3.5 মাইনাস ডেল এল ডেল বিটা মাল্টিপ্লাইড বাই এটা ইজ 0.15, ওকে? সো 0.15 multiplied with 3.5, 4, 5.5, 4. So 3.5, 5.5 and 4, and this one should be multiplied by 0.15. So now please calculate what is beta nu. So something into এটা, তাহলে that is first এটা নেগেটিভ হবে। মাইনাস কত আসছে ফার্স্ট এটা? 0.5। 0.525। তারপরটা, তারপরটা থার্ড এট। আচ্ছা, 2.9, ওকে? সো দিস ইজ ইয়োর বিটা নিউ। ওকে। সো ফার্স্ট ইটারেশনের পরে বিটা নট কি হবে? -0.525। ফার্স্ট ইটারেশনের পরে বিটা 1 কি হবে? 1.675। ফার্স্ট ইটারেশনের পরে বিটা 2 কি হবে? 2.9। আফটার, হ্যাঁ, আফটার ফার্স্ট ইটারেশন হোয়াট উইল বি দ্য মডেল? মডেল ইকুয়ালস টু ওয়াই না, এখানে কি ছিল আউটপুটে? আচ্ছা, ওয়াই ছিল, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস মাইনাস 0.525 প্লাস 1.675 into x1 plus something 2.9 into x2। আচ্ছা, এখানে ইন্টুটা যাওয়ার দরকার নেই, x1 টা আলাদা করে। ওকে। সো দিস মডেল। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা ইটারেশন করবো, আমি তিনটে ইটারেশন করবো না। আমি এবার এই মডেল এটা কি বললাম? এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে মডেল ফার্স্ট ইটারেশন মডেল আফটার ফার্স্ট ইটারেশন। এবার আমি কি বার করব? হোয়াট ইজ দ্য ওয়াই প্রেডিক্ট। হ্যাঁ, ওয়াই প্রেডিক্ট আগে ফাইন্ড করে নিই। ওয়াই প্রেডিক্ট আর ওয়াই অ্যাকচুয়াল এটা আগে আমি ফাইন্ড করে নিই। অ্যাকচুয়াল টু ওয়াই তো আমি জানি। অ্যাকচুয়াল ওয়াই কোথায় রয়েছে? এই যে 5, 9, 6.5, 12, দিস ইজ অ্যাকচুয়াল ওয়াই, ডেটা সেটে যেগুলো রয়েছে। আর প্রেডিক্টেড ওয়াই মানে কি?
প্রেডিক্টেড ওয়াই মানে হচ্ছে if we put x1 equals to 1 and x2 equals to 1, then what will be the y? If we put x1 equals to 1 and x2 equals to 1, then what will be the y? Actually it is 5, but our model says what? আমাদের মডেল কি বলছে দেখি চলো। সো yp টা ফাইন্ড করব। ঠিক আছে? তাহলে একটা কটা ইনপুট রয়েছে? কটা সেট অফ ইনপুট রয়েছে? ৪ টে সিরিয়াল নাম্বার। সো ৪ টে সিরিয়াল নাম্বারের জন্য আমার 1, 2, 3, 4 ৪ টে প্রেডিক্টেড ভ্যালু লাগবে। ওকে? তাহলে রাফ ওয়ার্কটা আমি নেক্সট স্লাইডে করছি। সো y ইকুয়ালস টু ফর ফার্স্ট instance it is what? Minus 0.525 plus 1.675 into x1. What is the x1? For the first case it is 1 and x2 also 1. Okay, so first serial এ x1 এর জায়গায় 1 পুট করব আর 2.9 into 1 x2 এর জায়গায় 1 পুট করব। সো জাস্ট ক্যালকুলেট ইট। এটা ক্যালকুলেট করে বলো কত আসছে y এর ভ্যালু। 4.05. Okay, so our model predicts the value 4.05, but actually it is what? Actually it is 5. See, actually it is 5. So error আছে। হ্যাঁ, অবশ্যই এরর আছে। চলো the second, now same way we should find the second y plus 1.675 into second এটার কত ছিল x এর ভ্যালু 1 and 2, x এর ভ্যালু ছিল 1 and 2, so x1 equals to 1 and x2 equals to 2. Now please calculate কত হচ্ছে। 6.95. Okay, so it is 6.95, but actually it is what? Actually it is 9. দেখো অনেকটাই গ্যাপ এসছে। অ্যাকচুয়ালি একটা ইটারেশন না, ইটারেশন অ্যাকচুয়ালি মাল্টিপল টাইমস হয়। মোটামুটি অ্যাকচুয়ালি তুমি যদি মেশিনে করো, কোনো মেশিন মডেলিং করো, তাহলে দেখবে 100 ইটারেশন, 1000 ইটারেশন হয়। প্রথম কটা ইটারেশনে খুব বাজে এরর আসে। ঠিক, এরর অনেক বেশি আসে। বাট ইট ইজ অলসো কারেক্ট। প্রসেসটা ঠিকই আছে। অনেকগুলো ইটারেশন, 1000 ইটারেশনের পরে হয়তো তোমার এররটা অনেক কমবে। এর জন্য অপটিমাইজেশন প্রসেস অনেক লং প্রসেস। এটা হচ্ছে আমরা কি করছি? আমরা অপটিমাইজেশন প্রসেস করছি কিন্তু। ঠিক আছে? চলো ফর দ্য থার্ড ওয়ান y equals to minus 525 plus 1.675, what is the x1 for third one বলো। আমি আর উল্টাচ্ছি না, তুমি নিজেই বলো তোমরা। For the third one, okay, first একটা 2 তারপর একটা 1, okay, so what will be the result? 5.725. Okay, so it is 5.725. Similarly, if we calculate the fourth one, then what will be the predicted value? আমি আর করছি না, জাস্ট এখানে বলো। 8.625 এটাই প্রেডিক্টেড। আর অ্যাকচুয়ালি কত ছিল? অ্যাকচুয়ালিটা আমি লিখে ফেলি এবার। 596.512। ওকে, 596.512 এই। নাও টেল মি হাউ টু ফাইন্ড দ্য আরএমএসই। আমি ফার্স্ট ইটারেশনে পরে লিখেছি। হুম, রুট, দেখো নামের মধ্যেই উত্তর রয়েছে, রুট মিন স্কোয়ার এরর। সো ফার্স্টে এরর ফাইন্ড করতে হবে। এরর মিনস, এরর মানে হচ্ছে ya মাইনাস yp, এটা হচ্ছে error। এবার দেখো ভালো করে বোঝো, যারা বোঝোনি, যারা বুঝেছো, হ্যাঁ যারা বুঝেছো ঠিক আছে, সাগ্নিক তুমি একটু থাকো, ওরা সব ওরা একটু শিখুক। হুম, ই মানে হচ্ছে এরর, এবার স্কোয়ার অফ এরর মানে হচ্ছে এই। ঠিক আছে, দিস ইজ স্কোয়ার অফ এরর। অ্যান্ড হোয়াট ইজ মিন? মিন হচ্ছে 1/n ইফ দেয়ার ইজ n নাম্বার অফ ডেটা। সো এখানে কি আছে? 4টে ডেটা আছে, তাহলে 1/4 করব। এবার অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড, বাট ইট ইজ সাম অফ। অ্যাকচুয়ালি মিন, রুট মিন স্কোয়ার এরর। সো মিন ফাইন্ড করতে গেলে কি করতে হবে? সামেশন অফ করতে হবে। তাহলে সামেশনটা অ্যাকচুয়ালি আগে দাও, অ্যাকচুয়ালি সামেশনটা আগে দাও। সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু এন, এখানে 1/n করো, তাহলে n এর ভ্যালু 4, এখানে 4টে ডেটা রয়েছে। সো সামেশন আই ইকুয়ালস টু, বা আই ইকুয়ালস টু দরকার নেই, সামেশন দরকারই নেই, আমরা একবারে 4টের ভ্যালু এখানে পুট করব। ওকে, সো ফর দ্য ফার্স্ট ওয়ান, আচ্ছা এটাকে রুট আছে, সো রুট অফ এটা,
সো এটা হচ্ছে রুট মিন স্কোয়ার এররের ফর্মুলা। দেখো আমি আবার বলছি, স্কোয়ার অফ এরর, এই ওয়াই এ মাইনাস ওয়াই পি কে বলে এরর, তার স্কোয়ার করলাম, তার মিন ফাইন্ড করব। মিন কি করে ফাইন্ড করবে? সাম অফ দ্য এরর দ্যাট ইজ ডিভাইড বাই এন। সো এন খানা যদি থাকে তাহলে 1/4 হবে এখানে। সো এবার এই টোটাল যে বড় থার্ড ব্র্যাকেটটা আমি লিখেছি, এখানে কি করবে? চারটের গ্যাপের স্কোয়ার। হোয়াট ইজ দ্য গ্যাপ? গ্যাপ মিন্স রেসিডুয়াল, রিমেম্বার দিস এরর টার্ম অলসো কল্ড রেসিডুয়াল। এরর অর রেসিডুয়াল, এই ওয়ার্ডটা মনে রেখো, এই ওয়ার্ডটা অনেক সময় অনেক কাজে লাগবে। সো হোয়াট ইজ দ্য গ্যাপ? yp minus ya, remember it is yp minus ya, but think one, sorry, ya minus yp. So actual minus yp, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু। মনে রাখবে যদি উল্টো লেখো নাও তাহলেও কোনো প্রবলেম নেই, অন্তত ম্যাথামেটিক্সে প্রবলেম নেই। কেন? কারণ তুমি স্কোয়ার করছো না। স্কোয়ার করলে কি হবে? যদি নেগেটিভ ভ্যালু রেজাল্ট আসে, সো স্কোয়ার করলে অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। সো এর জন্য তুমি ওয়াই এ মাইনাস ওয়াই পি করো বা ওয়াই পি মাইনাস ওয়াই এ করো, বোথ আর সেম ক্যালকুলেশনে। তাহলে ওয়াই এ মাইনাস ওয়াই পি, তাহলে এটা কত হবে? 0.95, রাইট? এটা কত হচ্ছে? 2.05। এটা কত হচ্ছে? 6.5 মাইনাস 5.725। এটা হচ্ছে 0.75, দ্যাট ইজ হাউ মাচ? ইট ইজ 8। সো 0.775। And last one, 12 minus 8.625, that is again 75, that is 7, also 3, that is 9, 3.375. Okay, so this is the error or residual, but এগুলোর স্কোয়ার করো। সো ফার্স্ট এরটায় কি লিখবে? 0.95 স্কোয়ার লিখবে। সেকেন্ডেরটায় কি লিখবে? কোথায় গেল? 2.05 এর স্কোয়ার লিখবে। থার্ডেরটায় কি লিখবে? 0.775, 0.775 এর স্কোয়ার লিখবে। অ্যান্ড ফোর্থেরটা কি লিখবে? 3.375 এর স্কোয়ার লিখবে। 3.375 এর স্কোয়ার। ওকে, সো এইবার এইগুলোকে সাম করে যা পাবে তাই ডিভাইড বাই 4 করবে, করে যা পাবে তার রুট করবে। যা পাবে সেটা হচ্ছে আরএমএসি স্কোর। করে বলো কত আসছে, কেউ যদি করে থাকো। 2.067. Okay, so this is your root mean square error after first iteration. এবার একটা কথা বলছি, ধরো তোমার সেকেন্ড ইটারেশনের পরে রুট মিন স্কোয়ার এর ভ্যালু বেশি আসলো, ভয় পাওয়ার কিছু নেই। কেন ভয় পাওয়ার কিছু নেই? কারণ প্রথম অ্যাকচুয়ালি 10 থেকে 15টা ইটারেশন এরকম ফ্লাকচুয়েট করে রুট মিন স্কোয়ারটা, কখনো বাড়ে কখনো কমে, কখনো বাড়ে কখনো কমে, করতে করতে আস্তে আস্তে স্টেবল হয়। তুমি যদি কোনো একটা গ্রাফ দেখো, এরকম হতে পারে, যদি এরর ভার্সেস টাইম বা ইটারেশন, এই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করো। ইটারেশন যদি এটা তুমি দেখো, ইটারেশন সাপোজ এখানে 0, এখানে 10, এখানে 20, এখানে 30, এখানে 40 অ্যান্ড সো অন, এরকম। তাহলে জেনারেলি কি হয়? ইনিশিয়ালি একটা এরর থাকে, ধরো একটা এরকম একটা এরর থাকলো, আফটার সাম এররের ভ্যালুটা কমছে, আবার কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে। বাট রিমেম্বার, যদি কমে বাড়ে লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমা পেতেই পারো, বাট ওভারঅল দেখো এররটা অলওয়েজ ডিক্রিজ করবে। সো তুমি কখনোই বলতে পারো না যে দেখো 0 থেকে, দেখো এই গ্রাফের নেচারটা বোঝো, সাপোজ 0 থেকে 5 অবধি এরর কম ছিল, আমার মনে হচ্ছে যে ঠিকঠাক আমরা এগোচ্ছি, আবার হঠাৎ করে দেখছি বাড়ছে এরর। তাহলে তাহলে মনে করতে পারো তাহলে ভুল হয়েছে কিছু। ভুল কিছুই না, অ্যাকচুয়ালি নেচারটাই এরকম। রুট মিন স্কোয়ার এররের নেচারটাই এরকম, কখনো কমবে, কখনো বাড়বে, কখনো কমবে। বাট আফটার 1000 or 500 ইটারেশন, ওকে, ইট উইল নেগলিজিবল। নেগলিজিবল মানে কি? এই কার্ভটা, ওয়েভটা আর আসবে না। আফটার সাম টাইম অর আফটার সাম ইটারেশন ইট উইল বি মেক কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কিরকম হয়? একদম এরকম না, কনস্ট্যান্ট মানে এরকম 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 কনস্ট্যান্ট হবে। এটাকে কনস্ট্যান্ট বলবো আমরা। এটাই। হ্যাঁ, হ্যাঁ,
দেখো এটা হতে পারে ডেটার গন্ডগোল বা হতে পারে বিটা নট, এই যে বিটা নট, হ্যাঁ বিটা ওয়ান বিটা টু, এই যে ইনিশিয়ালাইজেশনটা, ইনিশিয়ালাইজেশনের প্রবলেম হতে পারে, ইটার ভ্যালু, লার্নিং রেট। জেনারেলি লার্নিং রেটে প্রবলেম হয় না, 0.15 লার্নিং রেট ইজ বেটার। বেটার মানে ভালোই লার্নিং রেটটা, এটা মানে প্রচুর জনতাই ইউজ। আচ্ছা, হ্যাঁ দেখো ওর একটু অনেকটাই কম এসছে। ঠিক আছে, এই ক্যালকুলেশন একটু চেক করে নাও, ক্যালকুলেশন মে বি প্রবলেম, ঠিক ক্যালকুলেশনটা চেক করো, বাট কনসেপ্ট এটাই। প্রসেসটা দেখো, প্রসেসটা শেখো, প্রসেসটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আলটিমেটলি তুমি যখন নিজে কাজ করবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথডে, তখন কখনোই তুমি এই সমস্ত ক্যালকুলেশন হাতে করবে না। এই সমস্ত ক্যালকুলেশন সব প্রোগ্রামিং ওয়াইজ হবে, পাইথনে হবে। তখন দেখবে যে ক্যালকুলেশন মিস্টেক হয় না। তাই কনসেপ্টই জাস্ট একটু বোঝার চেষ্টা করো, সিগনিফিকেন্সটা বোঝো। সিগনিফিকেন্স কি? এরার বাড়তে পারে কমতে পারে, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তুমি যেরকম বলছো যে 2.065 এর পরে 3 5 10 হতেই পারে, বাট 600 আমার মনে হয় না ঠিক এটা। আচ্ছা, তো তাও অনেকটাই লার্জ মনে হচ্ছে। আচ্ছা ধরেও নিচ্ছি তোমারটা ঠিক, ধরো আমি ধরে নিচ্ছি, তাহলে এটারও সিগনিফিকেন্স আমি বলি। এইটা হচ্ছে সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে ইনিশিয়ালাইজেশনে গন্ডগোল হচ্ছে। ইনিশিয়ালাইজেশন মানে বিটা নট মে নট বি জিরো। দেখো আমি এখানে বিটা নটের ভ্যালু জিরো ধরেছি না, এটা মে নট বি জিরো। হ্যাঁ, হ্যাঁ আমি ওভারঅল দেখেছি, ক্যালকুলেশন তো চেক করতে পারিনি, বাট ওভারঅল দেখেছি প্রসেস ঠিকই আছে তোমার। দেখো প্রসেসিং, ঠিক আছে, প্রসেসটাই শেখো। ক্যালকুলেশন বা আনসার ইম্যাটেরিয়াল, সিগনিফিকেন্স আর প্রসেস এই দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের কনসেপ্ট। এইভাবে তোমরা সেকেন্ড ইটারেশন করবে। হ্যাঁ, যারা করোনি অবশ্যই প্র্যাকটিস করবে, থার্ড ইটারেশন করবে, দেখবে খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। আর যে রেজাল্ট যদি বাজে আসে, হ্যাঁ এবার তুমি বলতে পারো থার্ড ইটারেশনে আমার এরার বেড়ে গেল, তুমি কখনো ক্লেম করতে পারবে না তোমার চয়েস ভুল। ঠিক আছে, চয়েস মানে বিটা নট বিটা ওয়ান বিটা টু ভুল, কখনোই বলতে পারো না। কেন? আফটার 100 ইটারেশন ইউ ক্যান সে সেটা। অনেকটা ইটারেশন, এবার তুমি বলছো তো আমি তাহলে থিওরিটিক্যালি কি করে 100 ইটারেশন করবো? অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি এটা ইটারেশন করার দরকারই হয় না, এগুলো সব প্রোগ্রাম ওয়াইজ হবে। তাহলে আমরা কেন পড়ছি? কারণ হচ্ছে গেটে এরকম টাইপের কোশ্চেন আছে। গেটে গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে একটা ম্যাথ আসবেই কনফার্ম। এই বছর অল্পই ম্যাথ এসছে, বাট গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে এসছে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু। ঠিক আছে, ওকে। সো এরপরে আমি এবার নেক্সট টপিক আজকে স্টার্ট করব। সো টুডেজ টপিক ইজ আর স্কোয়ার্ড ম্যাট্রিক। এই আর স্কোয়ার্ড ম্যাট্রিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আর স্কোয়ারটা কি? আর স্কোয়ারের একটা ফর্মুলা আছে, আমি ফর্মুলাটাকে লিখি। আর স্কোয়ার ইকলস টু ওয়ান মাইনাস আর এস এস বাই টি এস এস। ওকে, সো দিস ইজ ইয়োর আর স্কোয়ার ফর্মুলা। এবার হোয়াট ইজ আর এস এস? অলরেডি তোমরা জানো আর এস এস, রেসিডুয়াল সাম অফ স্কোয়ার এরর। রেসিডুয়াল সাম অফ স্কোয়ার এরর, এটা হচ্ছে আর এস এস। অনেক সময় অনেকে ই লেখে লাস্টে, বা না লিখলেও হয়। হ্যাঁ, রেসিডুয়াল সাম অফ স্কোয়ার এরর। বা তুমি এররটাকে বাদ দাও, নো প্রবলেম। অ্যাকচুয়ালি লেখা উচিত না, কারণ রেসিডুয়াল ওয়ার্ডটা ইউজ করছো না একবার, তারপর আবার এরর ইউজ করছো, ঠিক না। আমার কাছে আর এস এস টি এস এস লেখাটাই বেটার। টোটাল সাম অফ, এবার এর সিগনিফিকেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর স্কোয়ার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অলসো। আমি একদম যে টপিকগুলো আছে সেই টপিকগুলোই ওয়ান বাই ওয়ান আমি সিলেক্ট করে করে করাচ্ছি তোমাদের। ওকে, সো হোয়াট ইজ রেসিডুয়াল সাম অফ স্কোয়ার? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ রেসিডুয়াল সাম অফ স্কোয়ার? আমি ফর্মুলা এখন লিখছি, আশা করি তোমরা ফর্মুলা এখন বুঝতে পারবে, যেহেতু কিছুটা তোমরা মেশিন লার্নিং জেনেছো ম্যাট্রিক্সগুলো। আই ইকুয়ালস টু ওয়ান টু এন ওয়াই এ মাইনাস ওয়াই পি স্কোয়ার, এটা রেসিডুয়াল সাম অফ স্কোয়ার। অ্যান্ড হোয়াট ইজ টোটাল সাম অফ স্কোয়ার? সামেশন আই ইকুয়ালস টু ওয়ান টু এন ওয়াই
ওয়াই পি মাইনাস ওয়াই এ তার বার তার স্কোয়ার। এবার এই জায়গাটায় না আমি দুরকম পেয়েছি, ওয়াই এ বারটাও আগে পেয়েছি, ওয়াই এ বারটা পরেও পেয়েছি, নো প্রবলেম। এবার স্কোয়ার থাকলে সেটা তুমি আগে পরে লিখলেও কোনো ভুল নেই, দুটোই কারেক্ট। কারণ তোমাকে কখনো ফর্মুলা জিজ্ঞেস করবে না এক্সামে যে ফর্মুলা লেখো, তোমাকে আনসার কোশ্চেন দিয়ে একটা আনসার জিজ্ঞেস করবে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা তুমি যদি ওয়াই এ বারটাকে আগেও লেখো বা পরেও লেখো, নো প্রবলেম, বিকজ ডিউ টু দি স্কোয়ার। ওকে, সো দিস ইজ দ্য আরএসএস অ্যান্ড টিএসএস। তোমাকে যে কোনো ডেটা সেট দেবে, সেখান থেকে আরএসএস টিএসএস ফাইন্ড করতে হবে। ফাইন্ড করার পরে এই ভ্যালু এখানে পুট করতে হবে, করে আর স্কোয়ার ফাইন্ড করতে হবে। তাহলে একটা ম্যাথ করি আগে, করে তার এর সিগনিফিকেন্স বোঝাবো। ওকে, বাট রিমেম্বার আর স্কোয়ার সিগনিফিকেন্স থেকেই কোশ্চেন আসে, ম্যাথ এক্স্যাক্টলি আসে না, সিগনিফিকেন্স থেকে কোশ্চেন আসে। আমি বলছি সিগনিফিকেন্সটা কিরকম, আগে একটা ম্যাথ করে নিই। সো আরএসএস অ্যান্ড টিএসএস কি? রেসিডুয়াল সাম অফ স্কোয়ার, যার ফর্মুলা হচ্ছে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু n ওয়াই এ, মানে অ্যাকচুয়াল আউটপুট মাইনাস প্রেডিক্টেড আউটপুট, তার স্কোয়ার। আর টোটাল সাম অফ স্কোয়ার মিন্স প্রেডিক্টেড আউটপুট মাইনাস অ্যাকচুয়াল আউটপুটের বার, বার মানে অ্যাভারেজ। হোয়াট ইজ ওয়াই এ বার? ইট ইজ অ্যাভারেজ অফ অ্যাকচুয়াল আউটপুট, অ্যান্ড ওয়াই পি মানে প্রেডিক্টেড আউটপুট, ওয়াই এ মানে অ্যাকচুয়াল আউটপুট। ওকে, চলো একটা ম্যাথ সলভ করি। তাহলে এটা হচ্ছে আর স্কোয়ারের সমস্ত ইনফরমেশন যা দেখতে পাচ্ছ। এবার সিগনিফিকেন্সটা আমি পরে বলছি, আগে ম্যাথ করে নিই তারপর বলবো। আর স্কোয়ার ভ্যালু বেশি হওয়া ভালো না কম? ঠিক আছে, চলো আগের ম্যাথটাই করে দিই। আগের ম্যাথের ডেটা সেটটা তাহলে কপি করে নিই। ওকে, এটা ডেটা সেট ধরো। আচ্ছা, এখানে ওয়াই এ আর ওয়াই পি দুটোই লাগবে না, এটা হচ্ছে ওয়াই এ। ওয়াই পিটাও তাহলে লিখে নিই। ওয়াই পিটা প্রথমে কি ছিল? আচ্ছা, ওয়াই পিটা কপি করে নিই, লিখবো কেন, ওয়াই পিটা এখানে আছে। বা এক কাজ করি, এই ডেটা সেটটাই কপি করি না, ওইটা দরকারই নেই আমার, ওয়ান টু ওয়াই এক্স এ ভ্যালু তো লাগবে না, এই ডেটা সেটটাই কপি করে নিই। এক্স এ ভ্যালু দিয়ে কিছু হবে না, কারণ আমাকে যখন আর স্কোয়ার হচ্ছে একটা ইভ্যালুয়েশনারি ম্যাট্রিক্স। ইভ্যালুয়েশনারি ম্যাট্রিক্স মানে যেটা ইভ্যালুয়েট করতে করার জন্য ইউজ হয়। যেই ম্যাট্রিক্সটা ইভ্যালুয়েট করার জন্য ইউজ হয় তাকে বলে ইভ্যালুয়েশনারি ম্যাট্রিক্স। সেখানে ইনপুটের কোনো কাজ নেই। ওকে, এটারই কাজ। দেখো, প্রেডিক্টেড আউটপুট হচ্ছে এটা, অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে এটা, আর এরারটা আমি অলরেডি ফাইন্ড করে ফেলেছি, এরারটা আমাদের লাগবে তার জন্য। এরারকে রেসিডুয়ালও বলে, তাই না? এরারকে কি বলে? রেসিডুয়ালও বলে। সো আমার এখানে কি করতে হবে? রেসিডুয়ালের স্কোয়ার করে তার সাম করতে হবে। ঠিক আছে, তাহলে আমার হবে আরএসএস। সো হোয়াট ইজ রেসিডুয়াল সাম স্কোয়ার? আরএসএস এর ভ্যালু, দ্যাট মিনস 0.95কে আমি স্কোয়ার করব, প্লাস 2.05কে আমি স্কোয়ার করব, 0.775কে আমি স্কোয়ার করব, 3.375কে আমি স্কোয়ার করব, করে অ্যাড করব। এটা হচ্ছে রেসিডুয়াল সাম অফ স্কোয়ার, তাই তো? অ্যাকচুয়ালি তাই হচ্ছে, রেসিডুয়ালগুলো ফাইন্ড করলাম, করে আমি তার স্কোয়ার করে অ্যাড করলাম। এবার স্কোয়ার করে অ্যাড করে কত হচ্ছে রেজাল্ট, সেটা কি কেউ করেছো? না, তো আমাকে করতে হবে। আমি করছি। 0.95 ইন্টু 0.95, 0.9025, ওকে, প্লাস ব্র্যাকেট স্টার্ট 2.05 ইন্টু 2.0। হ্যাঁ, 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 স্কোয়ার। ওকে, 17.096, okay, this is residual sum of square. Now you have to calculate total sum of square. So what is total sum of square? টোটাল সাম অফ স্কোয়ারের ফর্মুলা কি?
হচ্ছে ওয়াইপি মাইনাস ওয়াই এ বার। বার মানে অ্যাকচুয়াল ভ্যালুর অ্যাকচুয়াল আউটপুটের অ্যাভারেজ। তাহলে সেটা আমাকে একটু ফাইন্ড করতে হবে। ওয়াই এ বারটা ফাইন্ড করে নিতে হবে আগে। সো ওয়াই এ বার মানে কি? 5 প্লাস 9 প্লাস 6.5 প্লাস 12। এই যে চারটে আউটপুট, এটা ডিভাইড বাই 4, তাই তো? তবেই তো অ্যাভারেজ অফ অ্যাকচুয়াল আউটপুট পাবে। সো এটা ক্যালকুলেট করে বলো কত হচ্ছে। Calculate and send, tell me. 5 plus 9 plus 6.5 plus 12 by 4, 4. 8.125. Okay. So এটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুটের অ্যাভারেজ। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড টোটাল সাম অফ স্কোয়ার। টোটাল সাম অফ স্কোয়ার ফর্মুলা কি? প্রেডিক্টেড ভ্যালুগুলো থেকে অ্যাকচুয়ালের অ্যাভারেজকে মাইনাস করব, করে তার স্কোয়ার করব। সো হোয়াট ইজ দ্য প্রেডিক্টেড ভ্যালু? প্রেডিক্টেড ভ্যালু ইজ 4.05 অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 8.125। সো 4 পয়েন্ট, যা আবার ভুলে গেলাম, 4.05, 4.05 মাইনাস কত আসছে? 8.125, 8.15 স্কোয়ার, দিস ওয়ান প্লাস সেকেন্ড প্রেডিক্টেড ভ্যালু কত? 6.95, 6.95 মাইনাস 8.125 স্কোয়ার প্লাস থার্ড প্রেডিক্টেড ভ্যালু কত? 5.725, 5.725 মাইনাস 8.125 স্কোয়ার প্লাস fourth predicted value 8.625, 8.625 minus 8.125 তার স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করতে হবে এবার। 4.05 মাইনাস 8.125 স্কোয়ার কত হয়? ওকে, 23.99, ভেরি গুড। 996, okay. So it is total sum of square. So now what is R square? 1 minus RSS by TSS. So 1 minus RSS এর ভ্যালু কত? 17.096, 17.096, and it is 23.996. Now calculate. 288 মানে 29 লিখতে পারি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। দেখো, ইট ইজ এ, এইবার আমি বলতে পারি ইট ইজ এ ভেরি ব্যাড মডেল। আফটার ফার্স্ট ইটারেশন হোয়াট এভার উই গট, ইট ইজ ভেরি ব্যাড মডেল। মানে কি, এবার আমি সিগনিফিকেন্স বলবো। অ্যাকচুয়ালি আর স্কোয়ার যত বেশি হবে তত ভালো, তত বেটার, ঠিক আছে? মানে আর স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান ইজ বেস্ট, বাট রিমেম্বার আর স্কোয়ার নেভার বি এ ওয়ান। মানে প্র্যাকটিক্যাল এমন কোনো মডেল এখন অবধি হয়নি যেটা আর স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান হয়েছে। মানে ট্রেনিং ডেটা সেটে না, টেস্টিং ডেটা সেটে। ট্রেনিংয়ে ওয়ান হতেই পারে আর স্কোয়ারের ভ্যালু, বাট টেস্টিংয়ে জেনারেলি ওয়ান হয় না, লেস দ্যান ওয়ানই হয়। এবার আমি সিগনিফিকেন্স বলবো, হোয়াট ডু মিন বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 0.29। ওকে, আচ্ছা, নাও সিগনিফিকেন্স অফ আর স্কোয়ার। ওকে, সো লেখো। আচ্ছা, আমি সিগনিফিকেন্স বলার আগে কতগুলো পয়েন্ট আমি বলতে চাই। অলওয়েজ রিমেম্বার, আর এস এস ইজ লেস দ্যান টিএসএস, এইগুলো দিয়ে অনেক সময় কোশ্চেন আসে, এই জন্য একটু লিখে নাও। রেসিডুয়াল সাম অফ স্কোয়ার লেস দ্যান টিএসএস অলওয়েজ, ঠিক আছে? এমনকি ইকুয়ালও হওয়া উচিত না, লেস দ্যান হওয়া উচিত। এটা অলওয়েজ হয়, মানে হওয়া উচিত না জেনারেলি। এনি যে কোনো যতই খারাপ মডেল হোক, আর এস এস ইজ অলওয়েজ লেস দ্যান টিএসএসই হবে, ঠিক আছে? ওকে, ইফ আর এস এস ইকুয়ালস টু টিএসএস তাহলে কি হবে বলো? তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? জিরো হবে, রাইট? এবার আর, হ্যাঁ, আর স্কোয়ার জিরো হবে। তাহলে দিস ইজ দ্য লোয়েস্ট ভ্যালু। আগে একটু বুঝে নাও, লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু মানে কি। আর আমি যদি বলি ইফ আরএসএস ইজ, আরএসএস ইজ নেগলিজিবল
টু টিএসএস। এটা মানে আরএসএস বাই টিএসএস, এই যে রেশিওটা, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু জিরো। বাট আরএসএস কখনো জিরো। হ্যাঁ, এটা মানে আর স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, ইট ইজ হাইয়েস্ট। তাহলে হাইয়েস্ট কখন হয় আর লোয়েস্ট কখন হয় একটু বুঝে নাও। লোয়েস্ট হয় যখন আরএসএস টিএসএস ইকুয়াল হয়ে যায়, আর হাইয়েস্ট কখন হয় যখন আরএসএস এর ভ্যালুটা এতটাই ছোট হয়, টিএসএস এর ভ্যালুটা এতটাই বড় হয় যে এরা নেগলিজিবল হয়ে যায় রেশিওটা। ঠিক আছে? আচ্ছা, এবার এর সিগনিফিক্যান্সটা আমি লিখছি। ইট মিনস that the model is performing without any learning from the training data. আচ্ছা, ইট মিনস মানে আমার লেখা উচিত আর ইকুয়ালস টু জিরো। আর ইকুয়ালস টু জিরো যদি মানে লোয়েস্ট স্কোয়ার মানে আর স্কোয়ার, সরি নট আর, আর স্কোয়ার। আর স্কোয়ার ভ্যালু জিরো মানে হচ্ছে এটা, ইট মিনস দ্যাট মডেল ইজ পারফর্মিং উইদাউট এনি লার্নিং ফ্রম দ্য ট্রেনিং ডেটা। মানে এমন মডেল তুমি ক্রিয়েট করেছো, এমন তুমি বিটা নট, বিটা ওয়ান, বিটা টু এই ভ্যালুগুলো সেট করেছো যে যেখানে মডেল কিছু শিখতেই পারেনি, মানে প্রেডিকশন উল্টো পাল্টা দিচ্ছে এক কথায়। মানে আর স্কোয়ার যত কম হবে তার প্রেডিকশন তত খারাপ। ঠিক আছে? তাহলে এটা একটা কনসেপ্ট গেল। আর আর স্কোয়ার ইকুয়ালস যদি ওয়ান হয় এর মিনিং কি? মডেল, ইট মিনস আমি আর লিখলাম না, মডেল লার্নড every notion, every data notion, every data notion with the training set or training data set। মানে এভরি ডেটা নোশন, যতগুলো ডেটা নোশন আছে সবগুলোই এ মডেল শিখে নিয়েছে আর স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান মানে। তাহলে আর, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ফিজিবল না। অ্যাকচুয়ালি এটা ফিজিবল না। দেখো, ট্রেনিং সেটে থেকে সব ডেটা নোশন শিখেছে। বাট টেস্টিং এ কি ওয়ান হবে? আমি মাত্র বললাম যে আর স্কোয়ার, দেখো আর স্কোয়ারের ওয়ানের মিনিংটা হচ্ছে ট্রেনিং ডেটা সেট থেকে সমস্ত শিখে নিয়েছে। বাট যখনই আমি টেস্টিং ডেটা সেটের উপর অ্যাপ্লাই করব তখন দেখব এই মডেলটাই আর স্কোয়ার ইজ ভেরি লো। ভেরি লো না, হতে পারে 0.6, হতে পারে 0.7, বাট নট লেস দ্যান ওয়ান অবভিয়াসলি। ঠিক আছে? মনে রাখবে ট্রেনিং ডেটা সেটের উপরে আর স্কোয়ারের ভ্যালু যা হবে, টেস্টিং ডেটা সেটের উপরে আর স্কোয়ার ভ্যালু অবশ্যই কম হবে। ঠিক আছে? সো আমি কি বলছি এটাও এটা জেনারেলি হয় না, এটা ইম্পসিবল কেস। একটু ভেবে দেখো, তুমি একটা মডেল বানিয়েছো যার ইনপুট হচ্ছে ট্রেনিং সেট, ঠিক আছে, ট্রেনিং ডেটা। তাহলে তার থেকে মডেলটা ক্রিয়েট হলো, মডেলটা তৈরি হলো। তাহলে তার সাথে যে আর স্কোয়ারের রেজাল্ট দেবে উইথ ট্রেনিং ডেটা, তাহলে অবশ্যই ভালো দেবে ট্রেনিং ডেটা থেকে। আর তুমি যদি আননোন কোনো ডেটা থেকে দাও টেস্টিং ডেটা, তাহলে অবভিয়াসলি এর থেকে তো কম দেবেই, কারণ এটা তো মানে যেই ডেটা দিয়ে তুমি তৈরি করছো সেই ডেটা দিয়ে টেস্ট করছো। মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকমই যে তুমি একটা মডেল ক্রিয়েট করেছো, মানে তুমি আহ, 10 জনের কাছ থেকে জিজ্ঞাসা করে কোনো কিছু জেনেছো। তো জানার পরে তুমি ওই যে জানাটা তুমি ওই 10 জনকেই প্রশ্ন করছো আবার, তাহলে তো আনসার কারেক্ট হবেই। আনসার কারেক্ট মিনস দ্যাট ইজ কারেক্ট হবেই। ঠিক আছে? হুম। তাহলে আর স্কোয়ার ফর, এটা অলওয়েজ মনে রাখবে, ট্রেনিং ইজ অলওয়েজ লেস দ্যান আর স্কোয়ার অ্যাট টেস্টিং। ঠিক আছে? ট্রেনিং এ আর স্কোয়ার যা রেজাল্ট দেয় টেস্টিং এ আর স্কোয়ার তার থেকে কম দেবে, অবশ্যই দেবে। এগুলো স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি, এগুলো স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, যেগুলো হয়ে উঠেছে এবং এটাই হয়। এটা আমি তুমি কিছু করতে পারবো না। আচ্ছা, দাঁড়াও একটু হোল্ড করি। হ্যাঁ, ঠিক আছে, এবার আর স্কোয়ারের একটা প্রপার ডেফিনেশন আমি লিখাবো। আমি সিগনিফিকেন্স বলেছি, এবার ডেফিনেশনটা দেখো। আর স্কোয়ার ইজ এ স্ট্যাটিস্টিক, মিউট করে ফেলো, মিউট করো, কে আনমিউট করেছো মিউট করো।
A statistical measure R square is a statistical measure that represents the proportion, the proportion of the variance, proportion of the variance for a dependent variable that is explained, by independent variables in a regression model। মানে আমরা একটু পড়ে দিই। R square is a statistical measure that represents the proportion of the variance for a dependent variable that is explained by the independent variables in a regression model। সো আর স্কোয়ার জেনারেলি রিগ্রেশন মডেলেই ইউজ করা হয় ফার্স্ট ইনফরমেশন পেলে। সেকেন্ড হচ্ছে আর স্কোয়ার হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট, যেটা কি ডিল করছে, এক্সপ্লেইন করছে। কাকে এক্সপ্লেইন করছে? ভেরিয়েন্সকে এক্সপ্লেইন করছে। ভেরিয়েন্স জিনিসটা কি? ভেরিয়েন্স হচ্ছে আউটপুটের যে ভ্যালুটা, সেটা কি করে পরিবর্তন হচ্ছে ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, সরি ডিপেন্ডেন্ট অন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। মানে একটু বুঝে নাও, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়াই এক্স ওয়ান এক্স টু, এক্স ওয়ানের ভ্যালু ওয়ান ওয়ান, ওয়ান টু, টু ওয়ান, টু টু, ধরো এটাই সেট আছে। আর ওয়াই এর ভ্যালু ধরো হচ্ছে সিক্স, নাইন, টেন, টুয়েলভ। মানে কি? মানে হচ্ছে এই যে ভেরিয়েশনটা সিক্স থেকে নাইন কেন হচ্ছে, এর কারণটা আর স্কোয়ার হচ্ছে এমন একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন বা স্ট্যাটিস্টিক্যাল মেজার, সে বলে দেয়। মানে আমার কোনো একটা মডেল, সে বলে দেবে যে সিক্স থেকে কেন নাইন হলো। নিশ্চয়ই কেন হলো দেখো, তুমি নিজেই বুঝতে পারবে। এক্স ওয়ান কনস্ট্যান্ট, বাট এক্স টু ইনক্রিজ করেছে তাই। কিন্তু দেখো নয় থেকে দশ হয়েছে, এটাও বেড়েছে, এটা বেড়েছে, বাট এটা আরো উল্টে আরো কমেছে। মানে এটা অল্প বাড়বে যদি এক্স টুর ভ্যালু কমে, এক্স ওয়ানের ভ্যালু বাড়ে। আমি এখান থেকে যা ইনফরমেশন পাচ্ছি, বাট এই ইনফরমেশনগুলো লজিক্যালি মডেল তৈরি করবে। মডেল সেই ইনফরমেশনগুলো থেকে একটা লজিক তৈরি করবে, ইফ এলস। অ্যাকচুয়ালি মনে রাখবে, যতই মেশিন লার্নিং আসুক, যতই যা খুশি আসুক, সব কিছুর ব্যাকগ্রাউন্ডে সবসময় ইফ আর এলসি চলে। ইফ এক্স কনস্ট্যান্ট, ইফ এক্স টু ইনক্রিজেস, দেন ওয়াই ইনক্রিজড লার্জলি। তাই হচ্ছে, দেখো এই ফার্স্ট দুটো ইনফরমেশন থেকে। তাহলে এই কথাটা আরও চার পাঁচটা ইনফরমেশন দেখলে, চার পাঁচটা সিরিয়াল নাম্বার আমি যদি এগিয়ে যাই, পরপর দেখি, তাহলে এই কথাটা একটু পরিবর্তন হবে। আবার আরও দশটা দেখলে একটু পরিবর্তন হবে। তাহলে এই যে ভেরিয়েন্সটা, ভেরিয়েন্স মানে কি? আউটপুটের ভেরিয়েন্স। দেখো লেখা আছে, অফ দ্য ভেরিয়েন্স ফর এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ওয়াই ইজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? ওয়াই ইজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অ্যান্ড সেটা এক্সপ্লেন করেছে কে? এক্সপ্লেন করেছে মডেল, এক্সপ্লেন করেছে কতটা ভালোভাবে। সো আর স্কোয়ার বলে, আর স্কোয়ারের ভ্যালু যত বেশি হবে, আর স্কোয়ার ভ্যালু যত বেশি হবে, তত মডেলটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারে ওয়াই এর ভেরিয়েন্সটা। ঠিক আছে? আর যত কম হবে, তত খারাপভাবে এক্সপ্লেন করতে পারে ওয়াই এর ভেরিয়েন্সটা। তাই তাহলে ওয়াই ভেরিয়েন্সকে এক্সপ্লেন করে আর স্কোয়ারের ভ্যালু। ঠিক আছে? তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু, এটাও লেখা যায় ওয়ান মাইনাস, কি বলেছিলাম, আর এস এস বাই টি এস এস। তো এবার দেখো কি লিখছি। হ্যাঁ, কিন্তু আমি এখন দেখো কি লিখছি, আনএক্সপ্লেইনড ভেরিয়েশন বাই টোটাল ভেরিয়েশন। তাহলে একটু বুঝে নাও, টোটাল যা ভেরিয়েশন হচ্ছে, তার মধ্যে কতটা আনএক্সপ্লেইনড রয়েছে। তাহলে এই রেশিওটা যত কমবে, ততই তো আর স্কোয়ারের ভ্যালু বাড়বে। তাহলে আনএক্সপ্লেইনড ভেরিয়েশন যত কমবে, ততই অ্যাকচুয়ালি আর স্কোয়ারের ভ্যালু বাড়বে।
তাই তো হওয়া উচিত। ডিজায়ারটা তো তাই যে আমাদের চাহিদা কি? আমাদের চাহিদা হচ্ছে আমাদের মডেল যেন এক্সপ্লেইন না করে কিছু থাকে। মানে সবকিছু যেন এক্সপ্লেইন করতে পারে। আনএক্সপ্লেইনড হয়ে যেন কিছু না থাকে। তাহলে যে ফ্যাক্টরগুলো আনএক্সপ্লেইনড হবে, যেগুলো এক্সেপশনাল, এরকম যদি কোনো মডেল ট্রিট করে তাহলে সেখানে আর স্কয়ার ভ্যালু কমবেই। সো এক্সেপশনাল লিডস ডিক্রিমেন্ট অফ আর স্কয়ার, মনে রাখবে। কি বললাম? এক্সেপশনাল বা এক্সেপশন লিডস দ্য ডিক্রিমেন্ট অফ আর স্কয়ার। যত বেশি এক্সেপশন থাকবে কোনো ডেটা সেটে বা কোনো মডেলের ল্যাঙ্গুয়েজ ডেফিনেশনে, কোনো মডেলের ডেফিনেশনে যত বেশি এক্সেপশন থাকবে তত ডিক্রিমেন্ট হবে আর স্কয়ারের ভ্যালু। যত কম এক্সেপশন থাকবে তত আর স্কয়ারের ভ্যালু বাড়বে। আর একটু আগে ওই ভাস্কর একটা কথা বললে, আর স্কয়ার ইকুয়ালস যদি ওয়ান হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি ওভারফিট করে। একদম ঠিকই বলেছো। আর স্কয়ার ভ্যালু ওয়ান হয়ে যাওয়া মানে ওভারফিট করে যাওয়া। মানে অবভিয়াসলি ট্রেনিং ফেজ, মনে রাখবে। অবভিয়াসলি ট্রেনিং, ট্রেনিং ডেটা, TRAIN, obviously remember this concept. এটা অলসো ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? সো দিস ইজ আর স্কয়ার। তাহলে এবার আমাদের যে ম্যাথের রেজাল্টটা আসলো, কত আসলো দেখি। রেজাল্টটা কোথায় গেল? এই দেখো, ভেরিয়েশনটা আমি আরেকবার বলছি তাহলে। এই যে আউটপুটটা 6 থেকে 9 হলো, কেন হলো? কারণ x2 টা 1 থেকে 2 হয়েছে, x1 তো কনস্ট্যান্ট। হুম। এবার এক 1 ইউনিট ইনক্রিজ করেছে, তাই জন্য 6 থেকে 9 হলো। তাহলে এটা একটা এক্সপ্লেনেশন না? তুমি যেমন আমি যেমন একটা এক্সপ্লেনেশন দিলাম, তাহলে এই ভেরিয়েশন মানে কি? আউটপুটের ভেরিয়েশন। দেখো 6 থেকে 9 হলো, 9 থেকে 10 হলো, 10 থেকে 12 হলো, আবার 12 থেকে কখনো 11 হবে, কখনো 15 হবে, কখনো 19 হবে। তাহলে ভেরিয়েন্স মানে কি? ভেরিয়েন্স মানে ভেরিয়েশন। কার ভেরিয়েশন? আউটপুটের ভেরিয়েশন। ঠিক আছে? তাহলে এই আউটপুটের ভেরিয়েশনটা কেন হচ্ছে? কার জন্য হচ্ছে? কিভাবে হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর যদি ভালো দিতে পারে কোনো মডেল, তার আর স্কয়ার ভ্যালু বেশি হয়। ঠিক আছে? ওকে। সো দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ দ্য লাস্ট টপিক অফ টুডে। মানে এটাই লিনিয়ার রিগ্রেশনের লাস্ট টপিক। এরপরে আমরা নেক্সট শুরু করব। লিনিয়ার রিগ্রেশনে এটাই শেষ। সেন্টার ডেটা। এই সেন্টার ডেটা কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। দেখো এগুলো কিন্তু আমাদের ইউনিভার্সিটির সিলেবাসে নেই। এগুলো কিন্তু নতুন জিনিস, যেগুলো মানে থার্ড ইয়ারে যারা পড়েছো তাদের জন্য বলছি। আর যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠছো তারাও মেশিন লার্নিং পড়বে অ্যাজ পার ইউনিভার্সিটি সিলেবাস আমাদের। কিন্তু দেখবে এইগুলো থাকবে, এগুলো নেই আর কি। সেন্টার ডেটা, আর স্কোয়ারটা আছে, বাট আর স্কোয়ারের ডিটেলসে ম্যাথমেটিক্সও আছে, বাট এতটা ভালো করে নেই আর কি, যতটা ভালো করে এখানে বলা হলো বা সিলেবাসে আছে আর কি। সবই উপর উপর চলে গেছে। ওকে। সো সেন্টার ডেটা কি? সেন্টার ডেটা একটু লিখে নাও আগে, আমি একটু লিখছি। সেন্টার ডেটা refers to a data set, সেন্টার ডেটা হচ্ছে একটা ডেটা সেটকে রেফার করে, that has been transformed so that the mean becomes zero. This process is often done to simplify any টেইলার মডেল, মানে লিনিয়ার রিগ্রেশন মডেল, রিমেম্বার। সো সেন্টার ডেটা কেন লাগে? কোনো লিনিয়ার রিগ্রেশন মডেলকে সিম্পলিফাই করার জন্য। এবার এটা কি করে করে সেটা পরে বলছি।
আগে একটু বুঝে নাও। সেন্টার ডেটা রেফার্স টু ডেটা সেট দ্যাট হ্যাজ বিন ট্রান্সফর্ম, মানে কোনো ইনপুট ডেটা যেটা তুমি দেখতে পাচ্ছ এক্স আর ওয়াই এর পেয়ার, মানে দ্যাট ইজ এক্স এর ভ্যালু যদি 1 হয় ওয়াই এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু যদি 4 হয় তাহলে ওয়াই এর ভ্যালু 10, এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে ওয়াই এর ভ্যালু 6। তাহলে এই যে ডেটা সেটটা, দ্যাট ইজ এইরকম ডেটা সেট হলে কি এটাকে হচ্ছে ট্রেনিং ডেটা বলবো আমি, মানে যার উপর বেস করে আমি ট্রেনিং করবো মডেলটাকে। সো এই ডেটাগুলোকে নিয়ে তুমি যদি লিনিয়ার মডেল তৈরি করো, দেখবে এক্স, সরি, বিটা নট আর বিটা ওয়ান এই ভ্যালুগুলো একটা ভ্যালু আসছে, বাট এই ভ্যালুগুলোকে সিম্পলিফাই করার জন্য ধরো অনেক লার্জ আসছে বা নেগেটিভ আসছে, বা একটা ডাইমেনশনের জন্য নয়, ধরো 10টা ডাইমেনশনের জন্য একটা মডেল তৈরি করছো। 10টা ডাইমেনশন মানে x1 x2 x3 করে x10 অব্দি আছে। তাহলে কোনো একটা মডেলে যদি 10টা ডাইমেনশন হয় তাহলে অ্যাকচুয়ালি 11খানা প্যারামিটার ফাইন্ড করতে হয়, তাই না? এটা আমি আগেও বলেছি, যতগুলো ডাইমেনশন হয় +1 প্যারামিটার আমাকে ফাইন্ড করতে হয়। কেন? কোনো একটা ডাইমেনশন যদি y ইকুয়ালস টু মডেল এরকম হয়, ধরো বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু প্লাস বিটা সাপোজ বিটা 10 x 10, এরকম কোনো একটা মডেল যদি হয় তাহলে এখানে কটা আননোন? বিটা ওয়ান থেকে বিটা 10 10টা প্লাস বিটা নট 11টা, না? টোটাল 11 আননোনস। সো এই রকম কোনো কমপ্লেক্স মডেলকে তুমি যদি সিম্পলিফাইড মডেলে কনভার্ট করতে চাও, তখন সেন্টার ডেটা কনসেপ্ট ইউজ করতে হয়। সো সেন্টার ডেটা অ্যাকচুয়ালি কী করে, মিনটাকে জিরো করে দেয়। এবার তুমি বলতে পারো কিসের মিন, কিভাবে সিম্পলিফাই হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি বুঝতে পারবেও না, একটু বাদে বুঝতে পারবে। আমি একটু ওয়েট করো, বুঝতে পারবে। সেন্টার ডেটা হচ্ছে জাস্ট একটা কনসেপ্ট যেখানে এই ইনপুটগুলো ডেটাগুলোকে ট্রান্সফর্ম করা হয়, করে তার মিনকে জিরো করে দেওয়া হয়, ব্যাস এইটুকুনি শুধু মনে রাখো আপাতত। মিনকে জিরো করে, এবার কি করে করে আমি বলছি, ঠিক আছে? এবার স্টেপসগুলো বলছি, তার দুটো স্টেপ, দুটো বুলেট মনে রাখবে, ঠিক আছে? ক্যালকুলেট, একটু ওয়েট করো, শিখবে, একটু বাদেই বুঝতে পারবে। ক্যালকুলেট দ্য মিন from the dataset, calculate the mean from the dataset, and second one, এই দুটো স্টেপ পরপর করতে থাকবে। Subtract the mean from all the data points, ব্যাস এই দুটো কাজ আগে আমরা করি, চলো, তাহলেই তুমি বুঝতে পারবে কি হতে চলেছে। জাস্ট এই দুটো কাজ, এই দুটো স্টেপ পরপর ফলো করো। আমি একটা এক্সাম্পল নিয়ে করছি, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, জাস্ট আমি চাটা খেয়ে নিই। ধরো একটা ডেটা এক্সাম্পল আমি নিচ্ছি, এক্স ওয়াই, সিম্পল একটা ডেটা ধরে নিচ্ছি, 5 -2 7 1 3, ধরো এইটুকু নিয়ে নিচ্ছি। ওয়াই এর ভ্যালু ধরো 12 2 15, ধরো 5, ধরো 8, এরকম একটা ডেটা নিলাম, ডেটা সেট। তাহলে এই ডেটা সেটের আমি কি করব, এই যে ফার্স্ট কি বলছে, ফার্স্ট পয়েন্টে ক্যালকুলেট দ্য মিন। সো তুমি এক্স মিন বার করো, মিন মানে বার, সবসময় মনে রাখবে, মিন মানে আমি বার দিয়ে লিখবো। সো হোয়াট ইজ এক্স মিন, 5 -2 +7 +1 +3 whole divided by 1 2 3 4 5. So please calculate it. এটা ক্যালকুলেট করো, করে আমাকে বলো মিন কত। 2.8, okay, very good. So what is y bar? Similarly 12 +2 +15 +5 +8 whole divided by 5. 8.4, okay. So now কি বলছে, subtract the mean from all the data points. So এবার তোমার কি হবে, এই এক্সটা থেকে তোমার এক্স ড্যাশ হয়ে যাবে,
ওয়াই থেকে ওয়াই ড্যাশ হবে। সিমিলারলি এক্স যা আছে সেটাই এই পাঁচটাই বসবে, বাট ফাইভের জায়গায় কি বসবে? সাবস্ট্রাক্ট দ্য মিন ফ্রম অল দ্য ডেটা পয়েন্টস, দ্যাট ইজ ফাইভ মাইনাস টু পয়েন্ট এইট। হ্যাঁ, সো ফাইভ মাইনাস টু পয়েন্ট এইট হলে কত হয়? এটা ফাইভ মাইনাস টু পয়েন্ট এইট ইকুয়ালস টু কত হচ্ছে? টু পয়েন্ট টু, তাই তো? এটা হচ্ছে এক নম্বর, টু পয়েন্ট টু। দু নম্বরে কি পাচ্ছি? মাইনাস টু মাইনাস টু পয়েন্ট এইট কত হচ্ছে? মাইনাস ফোর পয়েন্ট এইট। তিন নম্বরে কি আছে? সেভেন, সেভেন মাইনাস টু পয়েন্ট এইট কত হচ্ছে? পয়েন্ট থ্রি, ফোর পয়েন্ট টু। চার নম্বরে কি হচ্ছে? ওয়ান, ওয়ান মাইনাস টু পয়েন্ট এইট কি হচ্ছে? ইট ইজ মাইনাস ওয়ান পয়েন্ট এইট। অ্যান্ড ফিফথ ওয়ান কি হচ্ছে? থ্রি মাইনাস টু পয়েন্ট এইট, দ্যাট ইজ হাউ মাচ? জিরো পয়েন্ট টু। এবারে একটা কাজ করো, এইগুলোকে যোগ করে দেখো তো কত হয়? টু পয়েন্ট টু মাইনাস ফোর পয়েন্ট এইট, ফোর পয়েন্ট টু মাইনাস ওয়ান পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট টু। জিরো, রাইট? জিরো, মাইন্ড ইট, ইট ইজ জিরো। এগেইন ওয়াই বার করো। টুয়েলভ, সো টুয়েলভ মাইনাস এইট পয়েন্ট ফোর। এটা করে কি লাভ হচ্ছে আমি একটু পরেই বলছি, একটু পরেই বুঝতে পারবে। এইট মাইনাস টুয়েলভ মাইনাস এইট পয়েন্ট ফোর, তাহলে কত হচ্ছে? পয়েন্ট সিক্স নাইন, তো তাহলে থ্রি পয়েন্ট সিক্স। নেক্সট টু মাইনাস, টু মাইনাস এইট পয়েন্ট ফোর, এইট পয়েন্ট ফোর তার মানে মাইনাস সিক্স পয়েন্ট ফোর। থার্ড ওয়ান ফিফটিন, ফিফটিন মাইনাস এইট পয়েন্ট ফোর, দ্যাট ইজ পয়েন্ট সিক্স নাইন, সিক্স পয়েন্ট সিক্স। ফাইভ, ফাইভ মাইনাস এইট পয়েন্ট ফোর, minus 3.4, and fifth one 8 minus 8.4, that is minus 0.4. Now calculate the sum of these. মাইনাস 0.2 তো আসার কথা না, একটু দেখো তো কোথাও ভুল হলো কিনা। 12 মাইনাস 8.4 কত হয়? 0.6, 3.6, ঠিক আছে। 2 মাইনাস 8.4 মাইনাস 6.4ই তো হয়। আর 15 মাইনাস 8.4 তাহলে 9, 6। 5 মাইনাস 8.4 তাহলে কত হচ্ছে? মাইনাস 3.4, মাইনাস 0.4, 0.4, 0.4, 0.8, 0.8 আর 0.2, তাহলে 2, 1, তাহলে 4, 10, 10.2। হ্যাঁ 10.2, না জিরোই তো আসছে। হ্যাঁ জিরো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, সো দেখো এই কনসেপ্ট জাস্ট ছোট্ট একটা ইজি কনসেপ্ট। কি করলাম? মিন ফাইন্ড করলাম, যত ডেটা সেট আছে সেই মিনগুলোকে কি করলাম? প্রত্যেকটা ডেটা সেট থেকে সাবস্ট্রাক্ট করে দিলাম। এবার তুমি বলতে পারো তাহলে তো ডেটা সেটটা চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি ডেটা সেট চেঞ্জ হোক চাই না হোক আমার সেটা দেখারই দরকার নেই। আমার কি দেখার দরকার? নোশনটা ঠিক থাকলেই হলো। তুমি সেম ভ্যালু মনে রাখবে, এটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা থিওরেম, যেটা আমি এখন তোমাদের বলছি। যে কোনো ডেটা সেট থেকে যদি কোনো একটা একই ভ্যালু সব কটা থেকে মাইনাস করো, প্লাস করো বা মাল্টিপ্লাই করো বা ডিভিশন করো, তাহলে রেজাল্টের মানে বা ডেটার নোশন সেম থাকে। মানে কি বললাম? একটু লিখে দিচ্ছি। কি বললে? সাম অফ মানে?
সেটা সেন্টার্ড হলো। এটাকে বলে সেন্টার্ড ডেটা। এই যে তুমি হ্যাঁ, এই যে তুমি 2.2 এই যে তুমি দেখো x এর ভ্যালু 2.2 এর জন্য y এর ভ্যালু 3.6, x এর ভ্যালু -4.8 এর জন্য y এর ভ্যালু -6.4। তাহলে এই যে ডেটাটা তুমি মডিফাইড ডেটা পেলে, ডেটা সেটটা, এটাকে বলে সেন্টার্ড ডেটা সেট। বা এটার হেল্পটা কি? সুবিধাটা কি? সুবিধাটা আমি একটু বাদে বলছি। আগে একটা জিনিস আমি বলে নিই যে if any value is subtracted or added or multiplied or divided with all the data points, with all the data points, comma, the data notion remains same. Remember, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কারণেই আমি সেম জিনিস সাবস্ট্রাক্ট করি, যাই করি না কেন, কোনো নোশনের কোনো পরিবর্তন আসবে না ডেটার। ডেটার নোশন মানে কি, আমি আবার বলছি, যারা প্রথম দিন থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন ভার্সিস ডেটার নোশন। ডেটা নোশন মানে ডেটা থেকে যে ইনফরমেশনটা আমরা পাই, ডেটা প্লাস ইনফরমেশন ইজ কল্ড ডেটা নোশন। এই যে যা এক্সপ্লেনেশনটা আমরা পাচ্ছি, সেটাকেই বলে ডেটা নোশন। মানে হিডেন প্যাটার্ন ইন ডেটা, হিডেন প্যাটার্ন ইন ডেটা ইজ কল্ড ডেটা নোশন। ওকে, ওকে। সো দেখো, তাহলে তাহলে ফর সেন্টার ডেটা, আচ্ছা সেন্টার ডেটাটাকে একটু আমি আচ্ছা ঠিক আছে, আমি একটা ইকুয়েশনে লিখি। ধরো y ইকুয়ালস টু mx প্লাস c, এই ইকুয়েশনটা আমরা জানি, অনেকবার ইউজ করেছি, স্ট্রেট লাইন ইকুয়েশন। দ্যাট ইজ, তুমি এটাকে লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনও বলতে পারো। অ্যাকচুয়ালি এটাকে বলা উচিত না, এটা বলা উচিত y ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স। ঠিক আছে, y ইকুয়ালস টু mx প্লাস c লিখো না এটা। আমরা লিখেছি ঠিকই অনেকবার, কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক্যালি ইন্ডাস্ট্রিতে সবাই বিটা নট প্লাস বিটা ওয়ান এক্সই ইউজ করে। ওয়াই ইকস টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স। ওকে, সো এখানে আমি যদি বলি, ইফ উই টেক ওয়াই বার, দ্যাট ইজ অ্যাভারেজ অফ ওয়াই, দেন বিটা নট ইজ এ বেসিক্যালি এ কনস্ট্যান্ট, দেন বিটা ওয়ান ইজ এ কোফিসিয়েন্ট এক্স বার। এটা কি লেখা যায়? এটা যদি হয় তাহলে এটাও কি লেখা যায়? এক একদম ঠিক বলেছো। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম অফ স্ট্যাটিস্টিক্স। যে যদি কোনো মডেল, যদি কোনো ইকুয়েশন বা যদি কোনো কার্ভ, এটাকে কার্ভ ফিটিংয়েরও একটা টপিক আছে, কার্ভ ফিটিং। তোমরা হয়তো শুনে থাকবে বা শোনোনি, শুনে থাকো, কার্ভ ফিটিংয়ের আন্ডারে পড়ে এটা। যদি কোনো কার্ভ, কার্ভ মিনস বেসিক্যালি এ মডেল, ওয়াই ইকস টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স, লেট আস কনসিডার। সো তার যে দুটো প্যারামিটার, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, তার অ্যাভারেজ ভ্যালুটাও সেম রেজাল্ট দেয়। সো ওয়াই বার ইকলস টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স বারও সেম দেবে। এই মডেলটা যা বলবে এই মডেলও তাই বলবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা, অ্যাকচুয়ালি এটাকে থিওরেম বলে না, এটাকে বলে কোরোলারি, কোরোলারি অফ দ্য স্ট্যাটিস্টিক্স বলে, কোরোলারি অফ দ্য স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, ওকে। সো নাও টেল মি হোয়াট ইজ বিটা নট? ওয়াই বার মাইনাস বিটা ওয়ান এক্স বার। Now tell me, if any centered data, if any data set is centered, then what happen? Y bar is what? Zero. কেন সাম যদি জিরো হয়, বোঝার চেষ্টা করো, সাম যদি জিরো হয় তাহলে ডিভাইড বাই ফাইভ, টেন, যা খুশি করো, যতই থাক না কেন নাম্বার অফ ডেটা, সো আলটিমেটলি জিরোই হবে না। সো জিরো মাইনাস বিটা ওয়ান ইন্টু এক্স বার, এগেইন জিরো। সো জিরো মাইনাস জিরো, ইট ইজ কট জিরো। বিটা নটকে জিরো হয়ে যাচ্ছে, তাহলে বিটা নট জিরোর মিনিং কি, সিগনিফিকেন্স কি? এক্স্যাক্টলি, ডেটা সেটের বায়াসনেস জিরো হয়ে যাচ্ছে, ডেটা সেটের মধ্যে কোনো বায়াসড এরর থাকে না। সো সেন্টার ডেটার এটাই হেল্প, এটাই অ্যাডভান্টেজ। সেন্টার ডেটা যদি আমি ইউজ করি ইনস্টেড অফ অ্যাকচুয়াল ডেটা, অ্যাকচুয়াল ডেটা সেট, দেন বায়াসড এরর শুড বি জিরো। বায়াসড এরর, এটাকে বলে কি বলে, শুধু বায়াসিং নয়, এটাকে এররও বলে না, বায়াসড এরর বলে।
বায়াস এরারটা বিটা নট জিরো হয়ে যায়, তাহলে সিম্পলিফাইড হলো না রেজাল্টটা, এই মডেলটা বিটা নট থাকছেই না। তাহলে অল দ্য আউটপুট ক্যান বি ডেসক্রাইব বাই অল দ্য ফিচার্স। সো ওয়াই ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স এর বদলে আমি কি লিখতে পারবো তখন? ওয়াই ইকুয়ালস টু বিটা ওয়ান ইন্টু এক্স, বিটা নটটাকে ভ্যানিশ হয়ে গেল, বিটা নট তো জিরো। সো এটাই হচ্ছে অ্যাডভান্টেজ অফ ইউজিং দ্য সেন্টার ডেটা। ঠিক আছে? সেন্টার ডেটা ইউজ করলে এই হেল্পটা হয়, বিটা নটের ক্যালকুলেশন করার দরকার হয় না, বিটা নট অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে তোমার। অনলি বিটা ওয়ানের উপর থিঙ্ক করলেই হবে, মানে ক্যালকুলেশন অনেকটা ইজিয়ার হয়ে যাবে, দেখবে তখন। একদম ঠিক, সেন্টার ডেটা ইউজ করেই করে সব জায়গায় এখনকার দিনে। আর সেন্টার ডেটা হলে ডাইমেনশন রিডাকশনও হয় না একটা, বিটা নট অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট, এটার ডাইমেনশন। হুম। সো সেন্টার ডেটা ইজ অ্যাডভান্টেজিয়াস, ওকে, ইনস্টেড অফ দ্য অ্যাকচুয়াল ডেটা। এবার সেন্টার ডেটার একটা গ্রাফ একটু বুঝিয়ে দেবো, বুঝিয়ে দিলেই ছুটি। ঠিক আছে? লাস্ট 5 to 5 মিনিটস কি 10 মিনিটস ম্যাক্স। তারপর তোমাদের একটা হোমওয়ার্ক দেবো। আচ্ছা, এই যে এক্সাম্পলটা আমি নিলাম, আচ্ছা দাঁড়াও, সেভ হয়নি। দেখো বিটা নটটা ডেটার উপর ডিপেন্ড করছে, তুমি যদি কোনো ডেটাকে সিম্পলিফাই করে নাও, বিটা নট জিরো হলেও যেই মানে প্রেডিকশন আসবে মডেলে, হ্যাঁ, ইউজিং সেন্টার ডেটা সেম প্রেডিকশন তুমি পাবে যদি তুমি সেন্টার আনসেন্টার্ড বাট নন সেন্টার ডেটা সেট ইউজ করো। নোশন কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে? হুম। এটাই তো হেল্প, এটা একটা অ্যাডভান্টেজ এটা। দেখো, এই যে ট্রাই করে দেখতে পারো যে কোনো একটা মডেল নিয়ে। আচ্ছা, এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই, ঠিক আছে? তাহলে আমি এই মডেলটাকে কপি করে নিই আগে। মডেল মানে এই ডেটা সেটটাকে কপি করে নিই। এই ডেটা সেটটা, তার একটা গ্রাফ আঁকবো। আর যেটা সেন্টার ডেটা সেট, দ্যাট ইজ এটা। এর একটা গ্রাফ আঁকবো, ঠিক আছে? দুটো রকম গ্রাফ আঁকবো, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে। এক্স অ্যান্ড ওয়াই, ওকে। সো দাঁড়াও, আসুক সেভ হয়। সো এক্স এর নেগেটিভ ভ্যালু আছে, সো আমি গ্রাফটাকে এরম ভাবে ড্র করছি। সবই আই মেজারমেন্ট করে, মানে স্কেল পেন্সিল ইউজ করে তো করছি না, তাই কারেক্ট নাও হতে পারে, মানে এক্সাক্ট নাও বুঝতে পারো, একটু বুঝে নাও, জাস্ট এক্সাক্ট নাও হতে পারে। আচ্ছা, ম্যাক্সিমাম 7 অব্দি আছে, তাহলে এইটা আমি 7 ধরে নিচ্ছি বা 8 ধরে নিচ্ছি। তাহলে এর মিডিলটা হচ্ছে 4। 1 মিনিট। এর মিডিলটা হচ্ছে 2, এর মিডিলটা হচ্ছে 6, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -2, তাহলে ওকে, এর মধ্যে সমস্তটা এক্স এর ভ্যালু হয়ে যাবে, সলভ হয়ে যাবে, এটা এক্স, এটা এক্স বার। ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু 12 আছে, ওকে। সো এটা যদি আমি 12 ধরি, ও 15 আছে, রাইট 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 রাইট। ওকে, সো এটাকে 16 ধরছে, শোনা ইভেন নাম্বার ধরবে, 16 ধরবে, তাহলে এটা হচ্ছে 8। 8 যদি হয় তাহলে এটা 12, এটা হচ্ছে 4। ওকে, দেখো স্কেলিং হয়ে গেল ইজিলি। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। এই 4, আচ্ছা ঠিক আছে, এটা যখন হবে তখন দিয়ে করে দেবো। সো এক্স এর ভ্যালু যখন 5, ওয়াই এর ভ্যালু যখন 12, এক্স এর ভ্যালু যখন 5, ওয়াই এর ভ্যালু যখন 12। ওকে, একটু বুঝে নাও, এটা একটা পয়েন্ট। এক্স এর ভ্যালু যখন -2, ওয়াই এর ভ্যালু তখন 2, সেকেন্ড পয়েন্ট। এক্স এর ভ্যালু যখন 7, ওয়াই এর ভ্যালু যখন 15, এক্স এর ভ্যালু যখন 7,
এটা হচ্ছে 12 15। এক্স এর ভ্যালু যখন 1, ওয়াই এর ভ্যালু তখন 5। এক্স এর ভ্যালু যখন 3, ওয়াই এর ভ্যালু তখন 8। এই এটা হচ্ছে একটা ডেটা সেট, ওকে, যেটা হচ্ছে আনসেন্টার্ড, ওকে, উইদাউট এনি সেন্টারিং। And if we center data, if we consider the centered data, actually centered data চারটে ইয়ে মিলিয়ে হয়, কোয়াড্রেন্ট মিলিয়ে হয়, করে একটু উপরে করে রাখি। দিস ইজ এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি এক্স না, ও এক্স ড্যাশ লিখেছিলাম না, তাহলে এখানে এক্স ড্যাশ দিচ্ছি না, এটাকে নেগেটিভ এক্স দিচ্ছি, ওকে। ইট ইজ, আই এম টেকিং নেগেটিভ এক্স। ইট ইজ মাইনাস এক্স ড্যাশ, ইট ইজ প্লাস এক্স ড্যাশ, ইট ইজ হচ্ছে ওয়াই ড্যাশ, ইট ইজ মাইনাস ওয়াই ড্যাশ, ঠিক আছে। ড্যাশ মানে কি সেন্টার্ড, ওকে। আর সামটাইমস ইট ইজ কল্ড কার্ল, একটা কার্লও দেয়। কার্ল মানে কিরম, ওয়াই বার, এরম কার্ল, বার না কার্ল, ড্যাশের বদলে কার্লও দেয় সেন্টার ডেটাকে। যা হোক দেওয়া, কোনো অসুবিধা নেই, ওকে। সো স্কেলিং করে নিই আবার আগের মতন। সো ম্যাক্সিমাম আর মিনিমাম চয়েস করে নিই। এক্স এর ম্যাক্সিমাম হচ্ছে 4.2, সাপোজ এটা হচ্ছে 4, তো এটা 4.2 একটু বেশি হবে, ঠিক আছে, নো প্রবলেম। ইট ইজ 2, ইট ইজ 3, ইট ইজ হচ্ছে একটু কম বেশি হয়ে গেল। If it is 4, then it should be 2. It is 1. It is 3. Okay. And again negative দিকে 4.8, সাপোজ এটা হচ্ছে তার মানে -4, -2, -3, -1, সবটা লিখলাম না। এবার y এর দিকে ম্যাক্সিমাম হচ্ছে 6.6, সো আমি এটা 6 ধরে নিচ্ছি, 6.6 একটু বেশি হবে। 3, সো এখানে দুটো হবে, এখানেও দুটো হবে, ওকে। -6.4, সো এখানে 6 ধরে নিচ্ছি, -6, -3, এখানে দুটো হবে, এখানে দুটো হবে, ওকে। হয়ে গেছে স্কেলিং করা, এবার পয়েন্টিং গুলো করছি। ওকে, সো ফার্স্ট পয়েন্ট 2.2, 3.6, 2.2, 3.6। সেকেন্ড পয়েন্ট -4.8, -6.4, -4.8, -6.4। জাস্ট ওয়েট 1 সেকেন্ড। ওকে, সো নেক্সট থার্ড ওয়ান, 4.2, 6.6, 4.2, 6.6, then y -1.8, -3.4, -1.8, -3.4, then 0.2, -0.4, 0.2, -0.4। ওকে, এবার একটু একটা জিনিস লক্ষ্য করো, জাস্ট থিঙ্ক ওভার ইট। If we consider these 5 points, point number 1, point number 2, point number 3, point number 4, point number 5, and if we consider these 5 points, point number 1, 2, 3, 4, 5, then দেখো কোনো নোশনের কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? There is no difference in notion, but these values are scaled এই সেন্টারের আশেপাশে ফর্ম করছে, যতটা এপাশে রয়েছে ততটাই এপাশে রয়েছে। তার জন্য কি হচ্ছে, মিন ভ্যালু, এদের মিন ভ্যালুগুলো জিরো হয়ে যাচ্ছে, বাট এর মিন ভ্যালু জিরো না হওয়ার জন্য একটা বায়াসিং থেকে যাচ্ছিল। দেখো নোশন চেঞ্জ, এবার নোশনটা কি, নোশন হচ্ছে অ্যাকচুয়ালি স্লোপ। নোশন মানে
এর মধ্যে যে ম্যাক্সিমাম বা যে বেস্ট ফিটিং কার্ভটা হবে, এর বেস্ট ফিটিং কার্ভটা কিরকম হতে পারে? ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এর বেস্ট ফিটিং কার্ভটা মেবি ব্ল্যাক নিয়ে করছি। ধরো মেবি এটা। দেখো, দেখো প্যারালাল না? এই লাইনটা প্যারালাল। দেখতে পাচ্ছ? সো দ্যাট মিনস হোয়াট? ডেটার থেকে কোনো ইনফরমেশন লস হয় না। If gradient or slope remains constant for a straight line or for a linear model, then the information is not lost. Information remains same. মনে রাখবে। ঠিক আছে? এটা যদি চেঞ্জ হতো তখন তোমার ইনফরমেশনটা মডিফাই হতো। বাট এটা কি হয়েছে যে অনলি স্কেলড হয়েছে। স্কেলিং মানে কি? এটাকে আমি এই লাইনটাকে আমি কোথায় ফিট করব? এখানে ফিট করব, এখানে ফিট করব, এখানে ফিট করব। এখানে আমি এই লাইনটাকে আমি এরমও ফিট করতে পারি। এরমও ফিট করতে পারি। এরমও ফিট করতে পারি। এরমও ফিট করতে পারি। যেখানে খুশি ফিট করতে পারি। বাট ইফ দে আর প্যারালাল দেন দ্য মডেল মডেল the information remains same. ওকে? তাহলে এইটা হচ্ছে কনসেপ্ট আমার হ্যাঁ। হুম, 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 হুম। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডাইজেশন এর থেকে একটু অ্যাডভান্স। মানে স্ট্যান্ডার্ডাইজেশন ক্যালকুলেশন না করে আমি যদি সেন্টার ডেটা ক্যালকুলেশন করি তাহলেও একই কাজ হবে। সেন্টার ডেটা ইজি। স্ট্যান্ডার্ডাইজেশনের থেকে সেন্টার ডেটাই বেশি ইজি। জাস্ট মিন ফাইন্ড করে সাবস্ট্রাক্ট করে দাও, কাজ শেষ। সো এটাই হচ্ছে কনসেপ্ট। আর আজকে লাস্ট একটা হোমওয়ার্ক দেবো, দিয়ে ছুটি। সো আজকে যেটা হোমওয়ার্ক পাবে, যেই ম্যাথটা আমরা উম, এখানে করলাম না, এই ম্যাথটা, এই ম্যাথটাকেই আমি কপি করে দিচ্ছি। ডেটা সেটটা জাস্ট কপি করছি। এই ডেটা সেটটাকে নিয়ে কি ফাইন্ড করবে? সেকেন্ড ইটারেটিভ মডেল with beta not equals to, না, ইটারেটিভ মডেল আর দরকার নেই। ইটারেটিভ মডেল দরকার নেই। ইউজিং, ওটার ওই তো করে ফেলেছো, আর ওই কাজ, একই কাজ করার দরকার নেই। ইউজিং সেন্টার্ড ডেটা সেট obtain obtain an Euler model using any method. যতগুলো মেথড এখনো শিখলে লিনিয়ার রিগ্রেশনের, যে কোনো একটা মেথড ইউজ করে, তিনটে মেথড আমি মনলি শিখিয়েছি। একটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মেথড, যেখানে ম্যাট্রিক্স ইউজ করে করে করেছিলাম আমরা, ইনভার্স ট্রান্সপোজ করে তার ইনভার্স করে করেছিলাম। আর একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট করলাম। আর একটা প্রথমে শিখিয়েছিলাম উইদাউট এনি, মানে লার্জ ক্যালকুলেশন, বড় ক্যালকুলেশন করে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ওটাও করতে হয়েছিল কিন্তু এখানে অনেক বড় ক্যালকুলেশন হয়েছিল। ওটা একটা শিখিয়েছিলাম। সো যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে করো, বাট সেন্টার ডেটা ইউজ করে করো। ঠিক আছে? সেন্টার ডেটা ইউজ করো, করে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করো। এনি মেথড ইউজ করো। হ্যাঁ, এই একটাই কাজ। আর নেক্সট উইকে তোমাদের তো 24th থেকে এক্সাম। তোমরা কি শিডিউল পেয়ে গেছো? হ্যাঁ, শিডিউল পেয়ে গেছো যখন, 24th থেকে এক্সাম মানে এইটা। সো নেক্সট উইকে একটা ক্লাস হবে। সেটা আমি টিউসডেতে নেবো না থার্সডেতে নেবো, বলো, তোমরা যা বলবে তাই নেবো। হ্যাঁ, টিউসডেতে নিলেই তোমরা আর কি, মানে
প্রবলেম কম হবে আর কি, আমিও সেটাই ভাবছিলাম। সো টিউসডেতেই নেবো 7:30, টিউসডেতে কিন্তু 7 PM হবে না, 7:30 হবে। কারণ টিউসডেতে বাড়ি ফিরতে আমার একটু লেট হয়, কারণ 6:20-তে ছুটি হয় তো, সেক্ষেত্রে আমার বাড়ি আসতে। না, অত রাতে দরকার নেই, 7:30 করো, তাহলে 9টার মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, 7:30, টিউসডেতে 7:30 মানে 18তে ক্লাস হবে নেক্সট। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো, আমি সবটা শেয়ার করে দিচ্ছি, তোমরা লিভ করতে পারো।